শুভরাত্রি বন্ধুরা। আজ রাতের বেলার থেকেই ভিডিওটা শুরু করলাম, আর আজকে হচ্ছে রবিবার। তো দেখো, তো দিনের বেলায় তো রান্না হয়েছিল না ঠিক মতন, তো গ্যাস ছিল না। আর এই দেখো, তো গ্যাস আনা হয়েছে, এখন তো রান্না করছি। তো ভাত অনেক রাত হয়ে গেছে অনেক রাত, এখন মানে 11টার কাছাকাছি বাজতে গেল। তো গ্যাসের জন্য তো দেরি হয়ে গেছে। তো বললাম ভাত বসিয়ে দিই, তো মেয়েরা ভাত খেতে চাচ্ছে না। তো এই যে বাঁধাকপি তো সেদিনকে 500 আনা হয়েছিল, অর্ধেকটা করলাম আর অর্ধেকটা ধুয়ে দিলাম। সবটা করলেও অনেকটা টাইম লাগবে, আর সব লাগবেও না। এখনকার কপি তো সেরকম একটা কমে না বন্ধুরা। আর দেখো, তো এই গ্যাসের এই পয়সাটা কিন্তু আমার দিদি দিয়েছে। তো আমার দাদা ভাই কাছ থেকে আসলো, দিদি বাড়ি গেছিলো, তো পয়সা নিয়ে এসে তারপরে গ্যাসটা আনলো। তো দেখো, বোনের কষ্ট না দিদি আর কখনো সহ্য করতে পারে না। মা, ভাই, বোন, দিদি এরা কখনোই সহ্য করতে পারে না। আর এই দেখো, তরকারিটা এখন আমি ঢাকা দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নিচ্ছি। আগে কিন্তু আমি ভাপ দিয়ে নিয়েছি। আর এই দেখো, লুচি ভাজছি। তো লুচি আর তরকারি করছি। তো কালকে আবার আমার উপোস করবো। কালকে সোমবার, তো তো তৃতীয় সোমবার কালকে দিনটা করে নেব। আর এদিকে জানো তো, বড় মেয়েটা তো জ্বর এসছে। তো পরীক্ষা আসলেই না ওদের খুব ভয়, পরীক্ষা আসলে ওদের জ্বর আসে। শুভ সকাল বন্ধুরা, আজকে সোমবার। তো সকাল থেকে আবার ভিডিওটা শুরু করলাম বন্ধুরা। আর আমার কাজ মাছ ছাড়া স্নান টান করা হয়ে গেছে। এখন আমি মেয়ের জন্য ওষুধ আনতে যাবো জানো তো বন্ধুরা। তো পুজোর কাজ কটা বাসন ধোয়া রয়েছে, আর পরে সব ধোবো যাই হোক। এখন আমি আগে মেয়ের জন্য ওষুধ নিয়ে আসি কেন মেয়ে পরীক্ষা দিতে যাবে। আর এই যে এখান থেকে তো জ্বরের ওষুধ এনে বড়ি এনে খাওয়ানো হয়েছে, ওটা খেলে এবারে কমছে না। আর আমি ওর জন্য একেবারে ভালো দেখে অ্যান্টিবায়োটিক নিয়ে আসি তো খেয়ে নাহলে আমার মেয়ে পরীক্ষা দিতে পারবে না। তবুও মেয়েকে বলছিলাম, মা আমি তোর সাথে যাই। মেয়ে এখন বড় হচ্ছে না, ধরো লজ্জা পায়, বলছে বেশি শরীর খারাপ হলে তোমাকে ফোন করে ডাক দেবো, তুমি নিয়ে এসো। আর এই তো দেখো, আমি এখন সিঁদুরটা পরে নিচ্ছি। আর এই যে যাচ্ছি বলে শাড়িটাই পরে নিলাম। তো অনেকটাই, যেই রথ দেখতে গেছিলাম, রথের ওখান থেকে একটুখানি, মানে 2-3টে দোকান। তো দেখো বন্ধুরা, কানের পরছি। কানের কিন্তু অনেকদিন খোলা ছিল, সেই দিয়ে এটা ওটা ছাতা মাতা পরলাম। আবার সেই আমার রিং কানের পরছি। এটা কিন্তু আমার আশীর্বাদে দিয়েছিল আমাদের এই বাড়ি থেকে, এটা আমার শাশুড়ির কানের। দেখো অনেকদিন পরে পরছি না, একদম বাদো বাদো লাগছে জানো তো। কানের কিন্তু আমি এবার অনেকদিন পরে এই কানের রিং কানেরটা পরলাম। আর আমাদের বাপের বাড়ি থেকে ঝুল কানের দিয়েছে। তো প্রথম এই যে কান হওয়ার পর থেকে না, কানের পরতে খুব অসুবিধা হতো। তো এই যে এখন আবার ঠিক হয়ে গেছে, কানের মানে এটা একটু ব্যাকা ভাব হয়ে গেছে। আর ঠাকুরের পুজো দেবো, ঠাকুরের জন্য একটু কিছু নিয়ে আসতে হবে। আর এই দেখো, একটা টিপ পরে নিই। টিপ পরলে না মুখের শেপটাই আলাদা লাগে। আমি কিন্তু টিপ সহজে পরি খুব কম, যখন ধরো আমার অন্যরকম প্রায় সময় টিপ পরে না মাথাটা ধরে যায়। আর দেখো বন্ধুরা, দুধ এসছে, তো দুধ নিয়ে আসলাম 5 টাকা। আর এই দেখো, 2টো নীলকণ্ঠ ফুল পেলাম, তুলে রাখলাম। আর পরে এসে আমি ফুল তুলবো, বাসন মেজে পুজোর কাজ ছাড়বো। তো দেখো, উপরে কিন্তু অনেক ফুল আছে জানো তো বন্ধুরা, কিন্তু নিচেই ফুল নেই। আর এই দেখো, আমি ওষুধ নিয়ে এসেছি। আর এই যে একটা কলা নিয়ে এসেছি, একটা আপেল, একটা পেয়ারা নিয়ে এসেছি। তো আজকে জানো তো বন্ধুরা, বিশাল দাম ফলের। তো ঠাকুরের জন্য আমি এটা নিয়ে আসলাম। কেন, আমার বটি ভালো না, আমার বটি নেই, বটি কিনতে হবে অবশ্যই। আর ঘর দূর কিন্তু আজকে একদম গোছানো হয়নি বন্ধুরা। তো ওই যে মুছা কুচা হয়েছে, শোকেশ টোকেশ কিচ্ছু মুছিনি, ওই সব তো পরে খাটটা ধরো করে। আর এই যে আমি এখন পুজো দিচ্ছি। তো মেয়েরা স্কুলে গেছিলো। তো দেখো, আমার মেয়ে পরীক্ষা দিয়ে চলেও এসছে। এখন কিন্তু ভিডিওটা অনেক দেরি করে শেয়ার করলাম। তো 12টার সময় মেয়ে এসছে, 12টা 10-15 দিকে। আর এই দেখো, তো মেয়ে সোয়াবিন নিয়ে আসলো, সাবু আর সুজি আনতে দিয়েছি, চিনি নিয়ে আসলাম। তো ওই যে উপোস করেছি ওই রকমই। আর আমার ভাতটা হয়ে গেছে, তো ঘর ঝাড় দিয়ে তারপরে সোয়াবিনটা করেছি, ঘর ঝাড় দিয়ে নিচ্ছে এখন। আর গ্যাসটা ওভেনটা মুছে নিয়েছি, নিরামিষ তো। তো নিরামিষ হলে না মুছেই নিই, আর কড়াইটা থুয়ে দেবো না, কালকে মাজবো না। নিরামিষ রান্না কড়াই ধরো উপরে থুয়ে দিলে অসুবিধা হয়, তো ভাতের পাগড়ও না। তো
তো সকল দিদিভাইদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সবাইকে জানাই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে দেখেছো প্রথমেই সব ভুল হয়ে গেছে, আগের দিন রাতে ভিডিও দিয়েছি না, রাতে শুরু করেছি বলে ভুল হয়ে গেছে। তো আমার সকল গুরুজনদেরকে প্রণাম জানাই। তো প্রথমে বলতে পারলাম না, মধ্যেই বললাম, সবাই ভুল ত্রুটি ক্ষমা করে দিও। আর দাদা ভাই, দিদি ভাই, বোন ভাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা যে ভিডিওটা দেখো তার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ভুল হয়ে গেল, কিচ্ছু করো না, মনে করো না। আর এই দেখো আমি সাবু খাচ্ছি। তো এই যে এই আমার খাওয়ার, ওই যে কলা তো আমি খাই না, কলাটা মেয়েরা খাবে, ওরা কিন্তু সাবু খুব ভালো খায়। তো আমি এই যে চিনি দিয়ে সাবু দিয়ে খাচ্ছি। তাই দেখো নিজের পয়সা দিয়ে সকালে বললাম যে ঠাকুরের পুজো দেবো, ঠাকুর আমারই দিতে হবে। আর এই দেখো, তো এখন একটু শুয়েছিলাম, শুয়ে উঠলাম। আর এই যে গোছানো হয়ে গেছে, ওই দুটো হালকা ভিজা রয়েছে রেখে দিয়েছে, আর মেয়েদের স্কুলের ড্রেসটা। আর এই দেখো ওই যে আসনটা সেলাই করতে বসবো, আমার মেয়ে আবার উল নিয়ে হাতে বাঁধলো, ঢঙ্গি কুর্তা খা, জানো তো বন্ধুরা। আর আমার না শরীরটা এত খারাপ লাগছে না, ওই যে ওই একটুখানি সাবু মুখে দিয়েছি। আর উপোস করে আমি থাকতে পারি না, তার মধ্যে উপোস করলে তো আর কিছু আনাও জোটে না, বলো। তো এই যে একটু শুয়েছিলাম, আর এখন একটু রাত হয়ে গেছে, তো এখন শোকেসগুলো গুছিয়ে নিই। আজকে যা আমার ঘরের অবস্থা, তো ওই যে ওপরের শোকেসটা গুছিয়েছি, নিচেরটা গুছাবো পরে, আগে তাকগুলো পরিষ্কার করি। দেখো বইয়ের তাক মাক মনে হচ্ছে চাঁদ দেখতে ছিটানো, বইয়ের তাকটা কিন্তু অনেক কদিন হয়ে গেলে গুছানো হয় না। শোকেস কিন্তু গুছায়, বইয়ের তাকটা গোছানো হয়নি। মানে এমন অবস্থা হয়েছে না, বইতে একদম ভরে গেছে। আর মেয়েরা তো ধরো ইয়ে করে রেখে দেয়, গুছালে রাগ করে। আর এদিকে ধরো তাও এখন কী করি বলো তো, একবারে 3 তাকের বই একসাথে নামায় না। তাই দেখো নিচে নামিয়েছিলাম মানে এক গাদা। তো মেয়ে তো দেখি পুরোটা দেখায়নি। আর কাগজ মাগজ সব ছিঁড়ে, জানো তো। এই যে কয়েকদিন ধরে দেখি কি একটা চিন কাগজ রেখে দিচ্ছে খাটের ওই যে টিনের বেড়ার সাথে। তা আমি বলছি এই বাবা এইটা আবার কী রেখেছিস এর মধ্যে, কি বইঠই রেখেছিস? দেখি কি সব ওই যে বিস্কুট, কেক, লজেন্স, তারপরে ওই যে ওই হজমলা আম পাঁচকগুলো খায়, সব কাগজ ভরে টুকলা করে রেখে দিয়েছে, জানো তো। তারপরে আবার সেইটা ফেলালাম, আর নাইলে খাটের নিচে ওগুলো সব ফেলায়, ওদের ওই কাজ। তাই তো বলি, এখন তো বড় হচ্ছিস, এখন তো একটু করে পরিষ্কার করতেই পারিস, এখন আর নোংরা করে থুস না মা। আর এই যে নিচেরটা করব, নিচেরটায় আর টুলে বসলে পরে খুব অসুবিধা হয়ে যাচ্ছে, ওই জন্য টুলটা সরিয়ে দিয়ে দিলাম। তো আজকে দেখো আমার মেয়ে ভিডিওটা করতে গিয়ে অনেকটা কাঁপিয়ে ফেলিয়েছে। আর এই যে পুজোর তাকটাও কিন্তু ধুতে হবে বাসন কুসন দিয়ে, কালকে আর করতে পারবো না, কেন আজকে উপোস করেছি, কালকে আর শরীর চলবে না। ওটা দেখে আবার দেখি 2 দিন পরেই ধোবো। তো আজকে থেকে কিন্তু ঝুলন শুরু হলো, একাদশী আজকে। আর আজকে দিনটাও ভালো। আবার জানো তো বন্ধুরা, আমাদের এই কালনাতে না, কালনা তো আমাদের বাড়ির থেকে ধরো এমন খুব একটা বেশি না, আবার ধরো কাছেও না একবারে। কালনাতে কিন্তু মোসমুদ্দিনী পুজো হয়, যাওয়া হয় না, আগে গিয়েছি। তো যেতে গেলে ভাড়াও লাগে অনেকগুলো, জানো তো। এই তো ট্রেনে বাসে ভাড়া বেশি না, কিন্তু ওখান থেকে আবার টোটো ভাড়া, কিন্তু খুব আনন্দ হয়, জানো তো। বিশাল বড় মেলা হয়, আর মানে নবমী আর অষ্টমীর দিন সেই বলি হয়, জানো তো। তো পাঠা বলি দেখতে ভয় করে, 108টা পাঠা বলি হয়। আর ওখানকার না যত মানে দোকানদাররা, বড় বড় ব্যবসায়ীরা, সব মানে জিনিস, মানে অনেক যার দোকানে যে যেরকম সব জিনিস দেয়, মানে ঘট, মানে কলস মলস সব গোছানো গোছানো, মানে এক মানে ইয়ে করা, মানে খুব দেখবার মতন হয়, জানো তো। আর মেলাও বিশাল মেলা বসে ওখানে। তো কয়েক বছর আগেই গেছি, সবাই মিলে গিয়েছিলাম, 4 জন মিলে। তো ওই বাড়িতে গিয়েছিলাম, মাকে একদম সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। তো দেখো আমার শোকেসটা গুছানো হয়ে গেছে, আর এদিকে সিআইডি দেখছে। আর এই যে কোনো রকম গুছিয়ে নিলাম। তো শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমার নতুন বন্ধুদেরকে বলছি, যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই, তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই যে মেয়েকে এখন চুল
বেঁধে দিতে হচ্ছে। আর দেখো মশারিটা এক পাশে টাঙানো হয়নি, কেন গরম লাগছে। এই যে চুল টুল বেঁধে নিই, তারপরে ওখানটা টাঙিয়ে তারপরে শুয়ে পড়বো। আর এই দেখো পুচকির চুল ছোট হয়ে গেছে না, বাঁধতে কিন্তু এখন অসুবিধায় হয়ে যায়। আর এদিকে বড় মেয়ে তো একাই বেঁধে নিয়েছে, আর আমি কিন্তু চুল টুল বাঁধলাম না, এইভাবেই থাকলাম। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা।